হ্যালো, গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের শিটংয়ের ডে 2। আর আজকে আমরা শিটং থেকে বেরিয়ে যাব। আজকে যাব আমরা তাকদাতে। এখন বাজে হচ্ছে সকাল 5টা। ঠিক আছে, আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 6টার সময় উঠবো, কারণ কি বাইরে আজকে সানরাইজ দেবো। বাট 5টার সময় তোমার দাদারা সবাই দরজায় নক করছে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাইরে বেরো। তো আলটিমেটলি বাইরে বেরোলাম, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, বাট এত সুন্দর ভিউ, কারণ এখন সানরাইজ হচ্ছে। তো তোমাদের জাস্ট একবার সেটা দেখাই। খালি পেটেই খাওয়ার আগে বলতে ওটা তো বলছি 7:30-8টা দিকে খাবো, তারপর তো খাওয়া দিকটা হিলছে কিছু দেখে উপরে উঠে গেছে না, ধোঁয়াগুলো উপরে উঠে গেছে। এখন বাজে সকাল 7টা আর চলে এসেছে গরম গরম চা। এখন চা বিস্কুট খাওয়া হবে। তো আমাদের এখন চেক আউট করতে হবে, আর হয়ে গেছে এখন ফুল রেডি। আর এখন আমাদের অলরেডি কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আগে তোমরা দেখলেই যে চা দিয়েছিল, তো এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আর তোমাদেরকে দেখাবো যে ব্রেকফাস্টে কী কী আছে। সকালে আছে পুরি আর আলুর দম, কালো জিরে দিয়ে আলুর দম। এখন আমরা হোমস্টে থেকে বেরিয়ে যাব। আর সত্যি বলতে শিটংয়ের এই লামাস হোমস্টে, মানে এদের সার্ভিস নিয়ে, এদের খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাম ছিল। বাই বাই শিটং। इंसानियत सबका मरेला पूरी जगत छैन तो घडीको पनि फुर्सद छैन पैसा छ त सब कुछ ठीक छ। শিটং থেকে তাকদা যাওয়ার পথে আমরা বেশ কিছু আজকে সাইট সিন করে নেব। আর আমাদের আজকের প্রথম সাইট সিন হচ্ছে যোগীঘাট। তো এটা হচ্ছে যোগীঘাটের ব্রিজ। তো আমরা পৌঁছে গেছি যোগীঘাটে। বিয়ের পরে কেউ একটা তুমি কোথায় পোস্ট করেছিল? চলে এসেছি এবার আমাদের সেকেন্ড সাইট সিনে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যায়, বাট আনফর্চুনেটলি আজকের ওয়েদারটা একদম ক্লিয়ার ছিল না। আর এখান থেকে তোমাদের টিকিট কেটে নিতে হবে।
এরপর আজকে আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল লাভার্স মিড পয়েন্ট। আর তোমরা কিন্তু নর্থ বেঙ্গল ট্যুর করলে, মানে এই সাইডে ট্যুর করলে শিলং দার্জিলিং, অবশ্যই লাভার্স মিড পয়েন্টটাকে রাখবে। অসাধারণ সুন্দর, তোমরা ক্যামেরাতে দেখে কি বুঝতে পারছো আমি বলতে পারবো না, বাট সত্যি বলতে অসাধারণ ভিউ। আর তোমরা দেখছো এখানে কিন্তু 3টে নদীর মিলন ঘটেছে। আর যে নদীটার রঙটা একটু সবুজ সবুজ বা নীল নীল লাগছে, এটা কিন্তু বলছে সোজা হিমালয় থেকে এসেছে নদীটা। আর এরপরে ট্রাই করে নিয়েছিলাম এখানকার ভেজ মোমো। 30 টাকা পাওয়া যায়নি। মজা করে বলেছিলাম। ফাইন তোমাকে দিতে হবে। ওই জন্য ঠিক এখানে ভালো করে আসলাম। কথা বলেছিস আর কথা। না ফাইন, মজা চলবে না। খাই তো ছিল মোমো, খাও। ভেজ মোমো কিন্তু টেস্টি। ভালো ভালো ভালো। লাভার্স মিট পয়েন্টের পরে এরপরে আমরা চলে এসেছি পেশক টি গার্ডেনে। আর এখানে এসেই কিন্তু আমরা একটা চা পাতার দোকানে চলে গিয়েছিলাম। এই চা পাতাগুলো কিন্তু পাশেই চা বাগান আছে, সেখান থেকে তুলেই অথেন্টিক চা পাতা পাওয়া যায়। তাই এখানে এলে কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা চা পাতা কিনতে পারো। আর তারপরেই চলে গিয়েছিলাম পাহাড়ে ড্রেস পরার জন্য। পাহাড়ে এসেছি, যদি একটু কাঞ্চাকাঞ্চি নাই সাজি, তাই জন্য চলে গিয়েছিলাম পাহাড়ে ড্রেস পরতে। আর এই ড্রেসগুলো ভাড়া পাওয়া যাচ্ছিলো কিন্তু মাত্র 50 টাকা 100 টাকা করে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। একটু ঘন গাছের মধ্যে যেতে। সাইড দে সাইড দে সাইড দে। নেক্সট ডেস্টিনেশন আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। তো এখন লামাহাটা ইকো পার্কটা ঘুরে নেব। চলো আমরা লামাহাটা ইকো পার্ক থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা 10 মিনিটের জন্য ছিলাম। এরপরে আমরা যাব তিনচুলে ভিউ পয়েন্টে। তারপর আর কোথাও যাওয়ার নেই, তো দেন যাবো রিসর্টে। এখন বাজে অলরেডি 3:30। আমরা এখনও লাঞ্চও করিনি। তো তারপর রিসর্টে যাব, তারপর লাঞ্চ করব, তারপর বিকেলে অনেক কিছু প্ল্যানিং আছে। তো এখন গাড়িতে ওঠা যাক। গাড়িটা একটু দূরে পার্কিং করেছে। এই টুপিগুলো কিনবো, আমার ভালো লাগে। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে এখন। এরপরে চলে এসেছি আমরা তাকদা ভিউ পয়েন্টে। আর ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আমরা যে টাইমে এসেছি এই মান্থে কিন্তু ওয়েদারটা খুব একটা ক্লিয়ার থাকে না। যদি তোমরা ওয়েদার ক্লিয়ার পেতে চাও, মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই অক্টোবর নভেম্বরে আসার চেষ্টা করো। আমাদের আজকের সব সাইট সিন কমপ্লিট। আর আমরা এখন চলে যাচ্ছি তাকদার হোমস্টের দিকে। তো বেশ খানিকক্ষণ সময় লাগবে, প্রায় 1 ঘন্টা মতো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে হোমস্টে দিকে। পৌঁছে গেছি আমরা তাকদা হোমস্টেতে। আর এটা হচ্ছে আজকের আমাদের হোমস্টে। আর হোমস্টের বাইরেটা দেখো, অনেকটা জায়গা রয়েছে, তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো। তো ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন করে নেবো লাঞ্চ। লাঞ্চে আছে ডিমের কারি আর আলু দিয়ে মটর দিয়ে একটা সবজি, আর তার সাথে রয়েছে স্যালাড আর গরম গরম ভাত। আমি তোমাদের এবার আমাদের রুমটা দেখাবো। এটা হচ্ছে ব্যালকনি। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, ব্যালকনি থেকে। ওইটা কিন্তু পুরোটা চা বাগান রয়েছে। এবার চলো দেখাই আমাদের রুমটা। এটা হচ্ছে আমাদের উইন্ডো ভিউ। এখানে রয়েছে একটা ছোট্ট মতো বেড, এখানে রয়েছে ওয়াশরুম, আর এখানে রয়েছে একটা ডাবল বেড। সাইডে একটা সেন্টার টেবিলও আছে।
রুমটা তো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর এখন শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। পাহাড়ে এসেছি, একটু যদি বলিউডের মতো পোজ দিয়ে ছবি না তুলি তাহলে কি হয়, তাই চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে চা বাগানের দিকে, আর বেশ কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও তুলে নিলাম। তো ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর একটু ফটোশুটে গিয়েছিলাম, তারপরে এসে আমরা আমাদের স্ন্যাক্স চলে এসেছে, কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের আজকে বনফায়ার করার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা করতে পারিনি। তো চলে এসেছি এখন ডিনার করতে। তোমরা দেখিয়ে নিয়েছো ডিনারে কী কী আছে, আর এটা হচ্ছে আমাদের তাকদার হোমস্টের কিচেন। তো এইভাবেই আজকের দিনটা কাটলো, আর রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, লোডশেডিংও হয়ে গেছিলো। তো তোমরা কিন্তু জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে যাবো হচ্ছে দার্জিলিংয়ে। তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।